ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি দুটো পার্টে ভাগ করেছিলাম ভিডিওটাকে। তো ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই, আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা কিন্তু আমার এই চ্যানেলেই ফার্স্ট পার্টটা পেয়ে যাবে, তো প্রথমেরটা দেখে এসো গিয়ে। আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পার্ট, যারা দেখেছো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর মাঝখানে মাঝখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর যেগুলো ভয়েস ওভার দিচ্ছি না একদম তখনকারই লাইভ ভয়েসগুলো শুনবে বেশি, মানে হাসবে, তোমরা হাসি পাবে, আমারও পেয়েছিল। তো দেখতে থাকো ভিডিও। একটা দোষ যে আমি ভুলে যাই, কখনো মাংসতে আলু দিতে ভুলে যাই, কখনো এই আবার পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম। এখন মাংস কমিয়ে রেখে আমি এখন এই পেঁয়াজটাকে ভাজছি। জানি না ঠিক করছি না ভুল করছি, বাট আমার মনে হলো যে কমিয়ে রেখে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে দিয়ে দেওয়াটা, মনে দিয়ে দিলে পরে মনে হয়ে যাবে। তো ভিডিওটা অফ করে, কারণ আমার একা হাতে করতে হচ্ছে তো ভিডিওটা, তা অফ করে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার আলুগুলোও দিয়ে দিই, তারপরে কষাতে থাকে। আমি যে ওই দিকের বারবিকিউটা তোমাদের ভিডিও করে দেখাবো, আমি এদিকটা ছেড়ে ওইদিকে যেতেও পারছি না। আমার ভাই গেছে আবার রুটি আনতে, আর আমার ফ্রেন্ডটা শুধুমাত্র ওখানে বসে বসে বারবিকিউ করছে বাইরে বসে বসে। তো আমি এটা কষিয়ে জল ঠল দিয়ে তারপর আবার ওইটা দেখাতে যাচ্ছি। চলছে। বাহ, বেশ তো ভালোই লাগছে দেখতে। তা একটু বেশি পোড়া পোড়া মনে হচ্ছে না? সবই দিয়ে দিয়েছিস? বেশি পোড়া তো হবেই। কেন? আগুন বেশি ছিল না। ওতেই হয়ে গেছে বল, আর কিছু লাগেনি, আর বাস লাগেনি। বড় আমার ভাই পুরো বড় বান্ডিলটা নামিয়েছিল, আর এখানে তো রয়েছে লম্বা লম্বা। হ্যাঁ, ওই বড়টা। আজ তো খাসি পোড়া ভেতর ভাই। ওটাই তো আমি বললাম যে বিয়ে বাড়ি রান্না হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে কর। ওপরের মশলা একটু পুড়বে বুঝলি, ভিতরে নালে হবে না। কি বুঝলাম। করতে হয় বলতে, এগুলো যদি তোর ওই লাল লাল করতে, পোড়া কম করতে, ওই আঁচ আছে না, আগে আঁচ বানাতে হয় অনেক, তারপরে হ্যাঁ করতে জানি, হয়। আমাদের তো সময় হাতে অত নেই। সময় এখন হাতে কটা নেই। বাজে? ওই জন্য ডাইরেক্ট আগুনে দিয়ে দিচ্ছি। 10:30 বাজে। তাহলে খাবো কখন, বাড়ি যাবো কখন? সেটাই, যাই। আর আমি প্রথমের পার্টটাতেই বলেছিলাম যে দীপার আসার কথা ছিল, কিন্তু কেন আসতে পারলো না সেটা এই পার্টে বলবো। হ্যাঁ, ও আসার কথা ছিল ঠিকই, কিন্তু আসতে পারলো না, কেন জানি না। আই থিঙ্ক ওর বাবা বাড়িতে ছিল, হয়তো বলেছে যে এত রাত করে যাবি, কারণ আমাদের রাত করেই মানে পিকনিকটা শুরু হয়েছিল, তার জন্য তো হয়তো বলেছে এত রাত করে যাবি, অনেকটা দূর, আবার বাড়ি আসবি কখন, যেতে হবে না, এই কারণেই হয়তো ওকে বারণ করেছিল আসতে, তাইও আসতে পারেনি। ঠিক আছে, ওর জন্য আবার নেক্সট টাইম প্ল্যান করা যাবে। তার জন্যই ওকে ছাড়া আমরা করে নিলাম, যেহেতু আমাদের মানে করার কথা ছিল আর আমাদেরও সময় হচ্ছিল না করব করে, তার জন্য আমরা করে নিলাম, আবার পরে চাইলে করা যাবে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই হচ্ছে দীপা না আসার কারণ। হয়েছে, টেস্ট করার জন্য এনেছে, আর এখানে ভাই রুটি এনেছে, আর ওখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর ভাত তো হয়ে গেছে। এই যে কেমন সেদ্ধ যাবে একটু। কি হতো সেদ্ধ? এমনি সব ঠিক আছে? তুই এমনি সব ঠিক আছে? ধরবো না না, আইটেম মশলা কি আবার কি দাও, সেদ্ধ হয়ে যাবে। একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। চাটনি লাগে, চাটনি ছাড়া শুকনো শুকনো ভালো লাগে না। দাঁতে ঢুকে যাচ্ছে। এমনি মাংসের বয়স পানিস নি তো? ভাই আরে ক্রাইসি, ও বয়স্ক আর কচি দেখতে আসে না। তাও এটা ভালো লাগবে, নুনটা বেশি না। ভালো লাগছে, এদিকে ভালো লাগছে। দইও দেয়, চাটনিতে তো দই থাকবে। হ্যাঁ ধন্যবাদ। ওটা দিস না, এখন আছে আছে হবে না তো পুড়ে যাবে। আরে বোকা, ওটা আছে আছে সেদ্ধ হবে, বেশি দিলে পরে পুড়ে যাবে, বোঝে না সোজে না।
তো আমার কিন্তু চিকেন কষাটা প্রায় হয়েই গেছে। আমি তোমার ফ্রেন্ডটাকে বলবো টেস্ট করে দেখতে কেমন কী হয়েছে। ও কেমন রিভিউ দেয় তারপরে সেই বুঝে নামাবো চিকেন কষাটা। আর ওখানে বারবিকিউটা কিন্তু প্রায় হয়েই এসছে, ওটা একটু টেস্ট করে নিলাম আমরা, একটু হচ্ছে। বলছি কি ঝোল এতটাই থাকবে? রাখ কি ঠিক আছে, তাহলে পরে একটুখানি টেস্ট করে দেখ তো কেমন হয়েছে, তারপরে নামিয়ে দেবো। বুঝতে পারছিস না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নামিয়ে দেবো। আর একটু ঝাল হোক। ঝাল? জাল জাল ও তাই বল। ঠিক আছে, তাহলে আবার ঢাকা দিয়ে দেবো। মিষ্টি লাগছে না? চিনি বেশি আছে মনে হচ্ছে। না, টমেটো দিয়েছি, তারপর আবার একটু সস দিচ্ছি, তুই কষ্ট করে আনলি, দেবো না সেটা কি কখনো হয়? সসটাতে মিষ্টি হয়েছে। ও থাক, রুটি দিয়ে খাবো তো, ভাত দিয়ে তো খাবো না। তারপর এখানে দেখো রান্না করতে করতে অর্ধেক বাসন জমে গেছিলো, ওই বাসনগুলো মেজে নিচ্ছি ঝটপট, যতটা কাজ হালকা করা যায় আর কি। তো সেটাই এবার করে পালা নিচ্ছি। হচ্ছে গিয়ে এটা খুলে দেখা যাক। মনে হচ্ছে এবার পারফেক্ট আছে। এবার গ্যাসটা বন্ধ করে দিই। ঠিক আছে, ওকে, গ্যাসটা বন্ধ করে এবার এটার মধ্যে নামিয়ে রাখি। তো এই যে মাংস একদম রেডি, আর বাইরে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি মানে কাবাব কতটা রেডি হয়েছে। আর ভাই ওখানে এসে একটু টেস্ট করে দেখছে। এরপরে মশলা ঢাকে নি। এ ভাই হাড্ডি খুঁজে পাচ্ছি না, মাংস কটাও ভুলে গেলাম। এইখানে থাকে এইখানে থাকে। ওই চা করে নিয়ে আসছি বড়টা, এটা তো কাটতে দেওয়া অসুবিধা হয়। এটা দিয়ে ভালো কাটা যাবে, ওটা দিয়ে একটু ধান নেই। একটা স্মুথ স্টোন হলে मुझे बार बार क्यों उठाते हो, एक बार में नहीं कह सकते हो क्या? লেবু নিয়ে রেখে এটা রেখে লেবুর বীজ দিয়েও খেতে হয়? বিষ পড়ে গেছে বিষ? বীজ বিষ বলছে, বিষ পড়ে বীজ পড়ে গেছে। সত্যি। আবার কি মাখাতে হবে নাকি? টেনে গেছে, সব টেনে গেছে। মাথা দিয়ে সাদা বানাই দিল, ওটা বন্ধ করে না। মরে না সেটা দেখাচ্ছে, কি হিট স্প্রে মরছে না। গালাগালি করতে দেওয়ার দেখো, কালা ছিল এটা। এটা ঝাঁকার তো একটা গামলা ফামলায় নিয়ে একটুখানি ঝাঁকায় একটুখানি এ ও কটা বাজে দেখ, দেখেছি এবার খা, খেয়ে পেটে একটু করে নে, ঝাঁকা নাকা হয়ে যাবে। পেটের ভিতর ঝাঁকি নেবো নাকি? হ্যাঁ, যেভাবে পেটে জ্বর দেখতিস ঢুকঢুক ঢুকঢুক করে, ওরকম ভাবে একটু ঝাঁকিয়ে নে। কেমন? একটু চাট মশলা তো বুঝতে। ওই তো আরে সরি, যে উমলি করতা है। তোরে তো দেখাই যাচ্ছে না। ভাই হাতও দেয় না সেটাই তো দেখতেছি। খেতে খেতে টেস্ট লাগবে। একটুখানি চাটনির দরকার ছিল, আর কি দরকার ছিল? ওই দই আছে, দই দিয়ে খা, টক দই দিয়ে। দই দিয়ে কে চাটনি খুঁজতে এসছে ও। খায়? দই দিয়ে কে খায় দেখি? তোরা তো খাচ্ছিস দই জমতে, ভালো লাগে। আমি খাইনি এখনো পর্যন্ত। খারাপ না, আর খুব ভালোও না। ওটাই হতে পারে। কিছু না দেখার থেকে কিছু দেখা ভালো লাগে। তোরা তো খাওয়া শুরু করে দিবি, আমি খাই। তুই ভিডিও ব্যাপারটা আমি
বন্ধুরা কি লেগ ফুল করবে, আমার ভাই আমাকে এক গাদা লেগ ফুল করে দেয়। कैसा लग रहा? ভাই দই ছাড়াই খাবো, দই দিয়ে খেলে ভালোই লাগছে। মনে হচ্ছে 31st ডেতে আমরা পিকনিক করছি, ये तेरा है। রাত 11টা বাজে। ये लॉलीपॉप वाला पीस এর পরের দিন করলে আমি চাটনি ছাড়া খাবোই না। ধনেপাতা চাটনি বানাতে হবে, মাকে জিজ্ঞেস করলে মেয়েটা পিং হাই চলছে। আগুন লাগছে কোথায়? জল দেবে না। বাহ যাচ্ছেই না। দেওয়ার কি দরকার? আমার ভাই ফোনে ভিডিও চালাচ্ছে, ও ভিডিও চালাচ্ছে, চালিয়ে যাচ্ছে। আমার একটা ভিডিওই চলছে। ও যুদ্ধ চললে যাচ্ছে ট্রেনের ভিতরে। কি করছিস? হাত বেশি বাড়ছে ভাই। তো মাংস কমপ্লিট তো? হয়ে যায় ধর। হুম? হয়ে যায়। জানিস এটা লেবু নুন দেওয়াতে, চাট মশলা দেওয়াতে কারণ ভুট্টা ভুট্টা ফিল আসছে। ভুট্টা ভেবেই খা। ভুট্টায় চাট মশলা কে দেয়? বিট নুন দেয় তো, হ্যাঁ। বিট নুন আর লেবু দেয় তো ওইটাতে, এটাতে চাট মশলা দিয়েছিস তাই। ভিডিও করে যা, ভিডিও করে। খাচ্ছিও তো, হুম। কিন্তু ভাইয়ের ওই গ্লাভসের ভিডিওটা করা হলো না। গ্লাস করে হাত ধোয়। -71 ডিগ্রি কোথায় হয়? আর আমার রিভিউটা দিইনি, প্রথমবার আমি ভিডিও মানে বলে ঠলে তারপরে অন করতে ভুলে গেছিলাম। আমারও এটা ভালোই লাগলো, এই প্রথমবার আমি খেলাম এটা। আর যেটা বলতেছিলাম, হ্যাঁ আমি আগেরবার ভাত পুড়িয়ে ফেলেছিলাম, কিন্তু ওটা ডাস্টবিনে ফেলে দিতে হয়েছিল, আর এটা পুড়িয়ে খাচ্ছি আমরা, মানে ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে খেলে পরে ওটা খাওয়া যাবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি পুড়ে যায় সেটা ফেলে দিতে হবে, এটা আমি শিখলাম। যাই হোক, সবারই ভালো লেগেছে, প্রায় শেষ। এবার এই খাওয়াটা শেষ হয়ে গেল, এবার রুটি আর মাংসটা নিয়ে আসি, ওটা খেয়ে দে, প্রায় 11:30 বাজে, তারপর এ বাড়ি চলে যাবে। হাঁচি পাচ্ছ? হাসি পাচ্ছে না? হাঁচি। দিস না। ভালো হয়েছে, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। ভালো হয়েছে। এত ভালো রান্না কে শিখাতো? আমি হ্যাঁ ও শিখেছে, টক ওর মার। একদম রিভিউ দিয়ে দেবো। রিভিউ দেওয়াটা বড় জিনিস। থ্যাংক ইউ। ভালো হয়েছে, রুটি দিয়ে ভালোই লাগছে। এই রুটি এখন করতে গেলে পরে কয়টা বাজতো বলতো? এমনিতেই বাজে 11:30 বেজে গেছে। ভাই আমার বাড়ি যাওয়া লাগতো না আজকে, আমার ঘরেই ঢুকতে দিত না, তাই এখন ঘরে ঢোকা চাপ হয়ে যাবে। দীপা আসলে পরে ও আজকে খেতে চায়। আরে মেন কথা আমার লেট হয়ে গেল না। চলো এবার আমি খাই। পরের সপ্তাহে আবার করবো তো। 7টার মধ্যে বসে দেবো। তো ভাই রুটি আনতে আনতে আমার রুটি বানাই তো আছে, তাও তো দেবে আমারে। জানি রুটি বানিয়ে দিতে তো সময় লাগে। জানি দোকানে ভিড় থাকে না। দারুণ হয়েছে আজকের পিকনিকটা, মানে ঘরোয়াভাবে মনে হচ্ছে ঘরে আমি রান্না করে ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন গানও চালানো যাবে না, হই হুল্লোড় করা গেল না, একটু মানে সন্ধ্যের মধ্যে হলে পরে একটু বেশি সাইলেন্ট আনন্দটা পার্টি, হতো। বুঝলি, সাইলেন্ট পার্টি। সন্ধ্যেবেলা হলে পরে তাহলে পরে মজাটা আসতো, রাত হয়ে গেছে তো। बेइज्जती होती है पूरी क्लास के सामने और बुलाते भी इतने सस्पेंस है, वो देख के बड़े भाई का हगना निकल जाता है। ऐसे दो छोटे बच्चे स्लो मोशन में भाग के आ रहे हैं, अब उनकी नॉर्मल स्पीड है।
मैं देखता हूँ मेरे भाई को क्राइम सीन से 2 पियून पकड़ के ले जा रहे हैं। उसे ब्राउन रंगे हाथों पकड़ लिया गया है। मेरे भाई ने তো গাইজ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, ওকেও খেয়ে দিয়ে বাড়িতে যেতে হবে। मुझे पता था इस लहरे के पीछे তো ভিডিওটা অফ করে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার के पीछे बड़े बड़े বাড়িতে মনে হয় ঢুকতে দেবে না, তাবু খাটিয়ে থাকতে হবে বাইরে আমার। मेरा भाई सही कह रहा था, ये उसका लेना नहीं है। তবে এদিকে বালিশ কাঁথা কম্বল সব নিয়ে যাবো, বাইরে অনেক ঠান্ডা, বুঝলি? আমাদের বাড়িতে নিয়ে গেলে আবার আমাদের বাড়িতেই থেকে যা ছাদে, তাহলে থাকবো, ওইটি বাকি আছে। বাইরে থাকবি ছাদে থাকবি একই তো ব্যাপার। তাহলে আর জীবনে বাড়ি ঢুকতে হবে না, তোদের এখানে চলে যেতে হবে আমার। ভালো হবে, রোজ রোজ চিকেন পোড়া করে খাওয়াতে পারবি। ওইটি বাকি আছে। তো চলো ভিডিওটা অফ করছি, আবার দেখা হচ্ছে। তো প্রায় দেখো 12টা বেজেই গেছে, আর আমার বন্ধুরা কিন্তু একটু আগে বেরিয়ে গেছে বাড়িতে। এবার ও বলছে যে আমার মা যদি তালা না খোলে তাহলে ওরা আমাকে বাইরেই থাকতে হবে। আসলে খেতে খেতেই তো ওর মা ফোন করেছিল, ওকে তাড়াতাড়ি বলছিল যে 25 তারিখে মানে ডিসেম্বর 25 তারিখে একবার পিকনিক করলি, মানে ওরা ফ্রেন্ডরা মিলে করেছিল, মানে ছেলে ছেলে ফ্রেন্ডরা। তারপরে 31 তারিখে করেছিল ওর কাজের ওখানে, আবার আজকে আমাদের বাড়িতে। আসলে 31 তারিখে আমাদেরও করার কথা ছিল, বাট করা হয়নি। তাই ওকে বলছিলাম যে তুই তো মানে করেই যাচ্ছিস পিকনিক, আমিই করতে পারছি না, আমার কোনো ফ্রেন্ডও নেই সেরকম তুই ছাড়া, তো তুই করলে পরেই হবে, নয়তো হবে না। তো আজকে তাই বললো যে ঠিক আছে চল আজকে করা যাবে, কিন্তু ও একটুখানি ওই আধার কার্ড লিঙ্ক টিঙ্ক এইসব নিয়ে একটুখানি ওর মানে অনেকটা দেরি হয়ে গেছিলো ওর আসতে। তো ভেবেছিলাম, ওকে বলেছিলাম যে থাক ছাড়, আজকে যখন লেট হয়ে গেছে আর করবো না। তো বলছে না তোর কবে দিয়ে ইচ্ছে, চল করা যাক। তো এই বলে তো আজকে অনেকটাই লেট হয়ে গেল, এই কারণে, নয়তো অনেকটা তাড়াতাড়ি হয়েছিল আমরা করবো। যাই হোক ভালো মতনই মিটলো। আর ও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, ওর মা তখন ফোন করেছিল, বলছে তাড়াতাড়ি আয়, তোর কি রোজ রোজ পিকনিক করা যায়, এটা বলছিল। যাই হোক তো ও তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তাদের করে বেরিয়ে গেলো, তাই ওই ভিডিওটা আর করতে পারিনি। তো ভিডিওটা যেহেতু শেষ করতে হবে তার জন্য আমি চলে আসলাম ভিডিওটা শেষ করতে। তো চলো গাছ, তারা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা শর্ট ভিডিওতে। আর এই ভিডিওটা আমার কেমন লাগলো, অনেকদিন বাদে আমি বড় ভ্লগ দিলাম, তো এই ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। তো চলো সেটা বাই বাই।